হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। দূরের এবং কাছের যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব ঢাকা কুমিল্লা রুটের পরিচিত মুখ মিয়ামি এয়ারকনকে নিয়ে। আপনারা জানেন ঢাকা থেকে কুমিল্লা বা কুমিল্লা থেকে ঢাকা ভ্রমণ করার ক্ষেত্রে 3টি এসি সার্ভিস কুমিল্লা জেলা থেকে সার্ভিস প্রদান করে থাকে। তার মধ্যে মিয়ামি এয়ারকন, এশি এয়ারকন এবং রয়্যাল কোচ। তো মিয়ামি এয়ারকন এবং এশি এয়ারকন কুমিল্লা, জাঙ্গালিয়া অথবা নওগাঁ যে স্পেস বা জায়গাকে বলা হয় ওই জায়গা থেকে তারা সার্ভিস প্রদান করে থাকে ঢাকা, কমলাপুর, আরামবাগ এবং কি আবদুল্লাপুর পর্যন্ত। আর যেটা রয়্যাল এক্সপ্রেস আছে সেটা সার্ভিস প্রদান করে থাকে কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনাল থেকে আরামবাগ, কমলাপুর পর্যন্ত। তো যে বিষয়ে আজকে আলোচনা মিয়ামি এয়ারকনকে নিয়ে। মিয়ামি এয়ারকনের যে বাসটি আপনারা দেখতেছেন এই বাসটা দেখানোর মূল কারণ হলো বাসটি আবদুল্লাপুর রুটে সার্ভিস প্রদান করে থাকে। আপনারা অনেকে চিন্তা করেন যে আমি কুমিল্লা থেকে আবদুল্লাপুর যাব, কীভাবে যাব? অনেকে চিন্তা করেন যে আমি যদি কুমিল্লা বিশ্বর থেকে যাতায়াত করি তাহলে আমি সায়দাবাদ নেমে গেলাম, তারপরে আমি ভেঙে ভেঙে আবদুল্লাপুর গেলাম। আসলে বর্তমানে সময়ে আমি মনে করি ভেঙে ভেঙে যাওয়ার চাইতে সরাসরি যাতায়াত করাটা সবচেয়ে বেশি কমফোর্টেবল এবং ভালো হয়। তো এই হিসেবে আমি মনে করি আপনারা কুমিল্লা থেকে মিয়ামি এয়ারকন অথবা এশি এয়ারকনে করে আপনারা আবদুল্লাপুর পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। তো ভিউয়ার্স, যে বাসটা আপনাদেরকে দেখা দিয়েছে এই বাসটা সার্ভিস প্রদান করে থাকে আবদুল্লাপুর পর্যন্ত কুমিল্লা, জাঙ্গালিয়া অথবা নওগাঁ চমুনি যে তাদের টার্মিনাল আছে, বাস কাউন্টার আছে, ওই বাস কাউন্টার থেকে আপনারা যাতায়াত করতে পারবেন। বাসটির আরামদায়ক কমফোর্টেবল সিট আপনাদেরকে অত্যন্ত আনন্দ দিবে, কারণ তারা যে সিট অ্যাপ্লাই করছে সিটগুলো অত্যন্ত আরামদায়ক কমফোর্টেবল। জার্নির ক্ষেত্রে আসলে মনে করেন একটা কমফোর্টেবল সিট যদি আপনি না পান সেক্ষেত্রে আপনার ভ্রমণ করার যে একটা মজা সেটা আপনি উপভোগ করতে পারবেন না। বাসটিও ভালোভাবে কাজ করানো হয়েছে। আপনারা বাসের ফিনিশিংয়ের কাজ দেখতেছেন, সামনে পিছনের যে সাইডে বলেন। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার হলো কুমিল্লা 110385। তো যে কথাটা বলতেছিলাম, আপনারা এই বাস যেটা আপনারা ভিডিওতে দেখতেছেন এই বাসে আপনারা চাইলে আবদুল্লাপুর ভ্রমণ করতে পারবেন। এছাড়া তাদের অনেক বাসই আছে যেগুলো আবদুল্লাপুর ভ্রমণ করার ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দিবে। তার পাশাপাশি হলো যে সিট অ্যাপ্লাই করছে সিটও ভালো, সব কিছুই ভালো। তাদের কিছু বুলেট শেপের বাস আবদুল্লাপুর রুটে যাতায়াত করে। তাদের শেপ যেহেতু সুন্দর না লাগতে পারে, কিন্তু যাত্রার ক্ষেত্রে আপনি আশা করি একটা ভালো কমফোর্টেবল জার্নি উপভোগ করতে পারবেন। আর বাসগুলোর চেসিস হলো লিলেন চেসিস। তো লিলেন চেসিস শর্ট রোডের ক্ষেত্রে তেমন একটা সমস্যার সম্মুখীন হইতে হয় না বা সমস্যা মনে হয় না। যদি লং জার্নির ক্ষেত্রে আসলে লিলেন চেসিস থেকে হিনো চেসিসগুলোতে ভ্রমণ করা সবচেয়ে বেশি বেটার বলে আমি মনে করি। জাঙ্গালিয়া বাস টার্মিনাল অথবা নওগাঁ চৌমনি টার্মিনাল যাই মনে করেন না কেন, তাদের যে বাস কাউন্টার আছে সেখান থেকে আপনি টিকিট কনফার্ম করতে পারবেন। চাইলে তাদের পদুয়াবাজার বিশ্ব রোড কাউন্টার আছে, ক্যান্টনমেন্ট কাউন্টার আছে, ওই জায়গাগুলো থেকেও আপনি চাইলে টিকিট কনফার্ম করতে পারবেন। তাদের ভাড়া হলো 450 টাকা। তো 450 টাকা একটি রিল্যাক্স অথবা আরামদায়ক ভ্রমণের জন্য আমি মনে করি আপনি মিয়ামি এয়ারকনকে বেছে নিতে পারেন নিঃসন্দেহে। এছাড়াও মিয়ামি এয়ারকনে আপনি যদি আরামবাগ যেতে চান অথবা কমলাপুর নামতে চান অথবা হানি ফ্লাইওভারের পরে সায়দাবাদও নামতে চান আপনারা যেতে পারবেন নিঃসন্দেহে। তো ভিউয়ার্স, যারা আপনারা মিয়ামি এয়ারকনে ভ্রমণ করেছেন তাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করতে পারবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন এবং মিয়ামিনের সার্ভিস কীরকম বর্তমানে তাও আপনারা জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই হাজির হয়ে যাবে আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।